গতকাল রবিবার বিএনপি সরকার গণ অধিকার পরিষদের সাবেক নেতা এবং বিএনপির বর্তমান নেতা মোহাম্মদ রাশেদ খানকে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে। এতে আরও বলা হয়, মাননীয় প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে যেটি আগে ঘটবে ততদিন পর্যন্ত তিনি মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে সচিব পদমর্যাদায় দায়িত্ব পালন করবেন। জনাব রাশেদ খান তার একটি ফেসবুক পোস্টে বিষয়টা নিশ্চিত করেছেন। এখন আমার কথা হলো, জনাব রাশেদ খান যে দায়িত্ব পালন করবেন সে কি ফ্রিতেই করবেন নাকি সরকার থেকে তাকে কোনো পে করা হবে? যদি সরকার থেকে তাকে কোনো পে করা হয় তাহলে তো অবশ্যই জনগণের টাকা থেকেই তাকে দিতে হবে। এখন আমার প্রশ্ন হলো, জনাব রাশেদ খানকে এই চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে আমাদের জনগণের কতখানি লাভ হইল? এখন আসুন আমরা দেখি মোহাম্মদ রাশেদ খান এই পদমর্যাদায় সে কি দায়িত্ব পালন করবে। তার প্রথম কাজ হবে রাজনৈতিক কৌশল ও পরামর্শ প্রদান। দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, আইন শৃঙ্খলা ও জনমতের গতি প্রকৃতি পর্যবেক্ষণ করে প্রধানমন্ত্রীকে ব্রিফ করা। কোনো রাজনৈতিক সংকট বা জরুরি পরিস্থিতি তৈরি হলে তা মোকাবেলার কৌশল তৈরি করা। দীর্ঘমেয়াদী রাজনৈতিক পরিকল্পনা ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গাইডলাইন করা। সরকারের গৃহীত বিভিন্ন নীতি ও সিদ্ধান্ত যাতে ক্ষমতাসীন রাজনৈতিক দলের ভাবমূর্তি নষ্ট না করে তা নিশ্চিত করা। ক্ষমতাসীন দলের শীর্ষ নেতা, সংসদ সদস্য এবং তৃণমূলের নেতাকর্মীদের ক্ষোভ, দাবি বা প্রতিক্রিয়া সরাসরি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেয়া। সরকারের মন্ত্রী ও দলের কেন্দ্রীয় নেতাদের মধ্যে যে কোনো অভ্যন্তরীণ ভুল বোঝাবুঝি বা দূরত্বের সমাধান করা। প্রধানমন্ত্রী যেসব জাতীয় ও আন্তর্জাতিক নীতি নির্ধারণী সিদ্ধান্ত নেন সেগুলোতে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি যুক্ত করা। দেশের সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী উন্নয়নমূলক প্রকল্পের পরিকল্পনা তৈরিতে প্রধানমন্ত্রীকে ইনপুট দেওয়া। বিরোধী দল, নাগরিক সমাজ, বিভিন্ন পেশাজীবী সংগঠন ও শ্রমিক সংগঠনগুলোর রাজনৈতিক দাবি ও আন্দোলনের উপর নজর রাখা। প্রয়োজনে এসব সংগঠনের সাথে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক আলোচনা বা মধ্যস্থতা করা। জাতীয় সংসদের ভেতরে রাজনৈতিক শৃঙ্খলা বজায় রাখতে চিফ হুইপ ও অন্যান্য সিনিয়র সংসদ সদস্যদের সাথে সমন্বয় করা। নির্বাচন কমিশন বা রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের যে কোনো রাজনৈতিক যোগাযোগের দেখভাল করা। এসব তো গেল তার দায় দায়িত্ব পালন। এখন তার এই দায় দায়িত্ব দেশ বা জনগণের কতটুকু উপকারে আসবে সেটাই এখন দেখার বিষয়। এবার বলি তার সুবিধার বিষয়। সে যে এত বড় একটা দায়িত্ব পালন করবে সরকারের, সেক্ষেত্রে সরকার তাকে কি দেবে? জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী সচিবদের নির্ধারিত মূল বেতন ফিক্সড 78,000 টাকা এবং সেই সঙ্গে নিয়মতান্ত্রিক ভাতাদি। সরকারের পক্ষ থেকে সুসজ্জিত ও সরকারি রক্ষণাবেক্ষণাধীন উন্নত মানের বাসভবন এবং সেই বাসা রক্ষণাবেক্ষণ ভাতা, যেমন সরকারি বাবুর্চি, গৃহকর্মী বা নিরাপত্তা কর্মীদের জন্য বিশেষ ভাতা। সার্বক্ষণিক ব্যবহারের জন্য রাষ্ট্রীয় খরচে জ্বালানি সহ ফ্ল্যাগ স্ট্যান্ড যুক্ত দাপ্তরিক গাড়ি। বিশেষ সুবিধায় গাড়ি কেনার জন্য সুদমুক্ত বিশেষ ঋণ এবং গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য প্রতি মাসে নির্ধারিত আর্থিক বরাদ্দ। প্রোটোকল অনুযায়ী বিশেষ সরকারি নিরাপত্তা ও পুলিশি প্রহরা। এছাড়াও অন্যান্য দাপ্তরিক সুবিধা সে ভোগ করবে। সরকারি বিধি মোতাবেক দেশে এবং প্রয়োজনে বিদেশে উন্নত মানের বিশেষ চিকিৎসা সুবিধা ও ভাতা, নিয়মতান্ত্রিক উৎসব ভাতা, শান্তি বিনোদন ভাতা এবং নববর্ষ ভাতা। সচিব পদমর্যাদার একজন কর্মকর্তার অধীনে কার্য পরিচালনার জন্য ব্যক্তিগত সহকারী বা পিএ, অফিস স্টাফ এবং কার্যালয় পরিচালনার আনুষঙ্গিক বাজেট। এবার আপনারা বলেন তো, জনাব রাশেদ খান যে এতদিন বর্তমান সরকারের সম্পর্কে অনেক চাটুকারিতা করে আসছে, এই নিয়োগ কি সে তার পুরস্কার হিসেবে পাইল? ভাবছিলাম বিএনপি সরকার ক্ষমতায় আসলে বা তারেক রহমান ক্ষমতায় আসলে হয়তোবা এইসব চাটুকারদের অগ্রাধিকার দেওয়া হবে না, কিন্তু সেই বাংলাদেশের রাজনীতি তো সেই একই রকম ভাবেই চলতেছে। তাহলে আর কি, এরকম চাটুকার তো আরো একজন আছে। দেন আমজনতা পার্টি তারেক রহমানকেও এরকম একটা দায়িত্ব দিয়ে দেন। টাকা তো আর আপনাদের পকেট থেকে যাবে না, সমস্যা কি? টাকা তো দেবে জনগণ। জনগণের ভ্যাট ট্যাক্সের টাকা যেভাবে খুশি সেভাবে খরচ করেন। জবাবদিহিতার তো কোনো বালাই নাই আপনাদের। সবকিছুর দামের ঊর্ধ্বগতি, বিদ্যুতের দাম বাড়ানো, জ্বালানির দাম বাড়ানো, আর কতভাবে যে জনগণের পকেট কাটতেছে সেসব তো বলার বালাই নাই। জনগণের টাকা নিয়ে এইসব চাটুকারদের বেতন ভাতা পরিশোধ করেন, আর আমাদের দেশের সরকার এইসব জিনিস ভালো পারে। কি বলবো, আসলে কিছু বলার নাই। জনগণের টাকা যেভাবে ইচ্ছা সেভাবে খরচ করতেছেন। যাই হোক, সরকারি সিদ্ধান্ত মেনে তো নিতেই হবে। দেখেন সেটা জনগণের জন্য ভালো হয় নাকি জনগণের জন্য খারাপ হয়, দেখতে থাকি।